ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 5.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভি জেড ই ডি তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি। এখানে দেখো 1 নম্বরে একটি ভি নকশা তৈরি করতে কাঠি লেগেছে 2টি। যদি 2টি ভি নকশা আমরা তৈরি করি, কাঠি লাগবে কতটি? 2 দুগুণে 4টি। এবার 3টি ভি নকশা তৈরি করতে 3 দুগুণে 6টি কাঠ লাগবে। এরকম ধরে যদি আমরা যাই তম সংখ্যায়, তম ভি নকশায় কতগুলি আমাদের কাঠি লাগবে সেটা কিন্তু বের করতে হবে। দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। এখন আমি লিখব যে একটি ভি নকশায় কাঠির সংখ্যা, আমরা একটি ভি নকশায় কাঠি পাচ্ছি 2টি। ঠিক আছে, এবার দেখো আমি তোমার দেখাচ্ছি, যদি আমরা তম ভি নকশায় কাঠির সংখ্যা বের করি কতটি হবে। তো এখানে লিখব যে টি ভি নকশায় কাঠির সংখ্যা হবে, একটিতে লাগছে 2টি, আর তমতে লাগবে যে 2 গুণিত এক্স সমান দাঁড়াচ্ছে, দেখো যে 2x টি। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বরে দেখো 2 নম্বরে আছে জেড। আবার আমি লিখে নেব, দেখো যে একটি জেড নকশায় কাঠির সংখ্যা কতটি পাবো? একটি দেখো যে জেড নকশা আমরা অঙ্কন করতে যাই, তোমাদের বইয়ে দেখো চিত্রে 3টি কিন্তু কাঠি লাগছে। এখানে লিখবো 3টি। এবার তম জেড নকশার কাঠির সংখ্যা কতগুলো হবে? টি জেড নকশায় কাঠির সংখ্যা সমান 3 গুণিত এক্স সমান 3x টি। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বরে আছে চিত্র। তো এখন আমি লিখব, মানে নকশা, একটি নকশায় কাঠির সংখ্যা। তোমরা দেখো বই নকশাতে নকশা তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু 4টি কাঠি লেগেছে একটি নকশাতে, তো লিখব 4টি। এবার তম যদি নকশা আমরা তৈরি করি কতগুলি কাঠি লাগবে, তো লিখব টি নকশায় কাঠির সংখ্যা, তো 4 গুণিত এক্স টি সময়টা হচ্ছে 4x টি। এবার দেখো 4 নম্বর নকশায় দেখো ও আছে। তো দেখো একটি নকশায় কাঠির সংখ্যা সমান, দেখো একটি নকশা তৈরি করতে আমাদের কাঠি লেগেছে, বইয়ে তোমরা চিত্রে দেখো 4টি লেগেছে, কিন্তু 4টি। এবার তম যখন আমরা নকশা তৈরি করব মোট কতগুলি কাঠি লাগবে, তো লিখব টি
ও নকশায় কাঠির সংখ্যা সমান 4 গুণিত এক্স সমান হচ্ছে 4x টি। এটি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। তো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব যে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট তারপরে দেখো যে দাদার বয়স কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে এক্স বছর, তো লিখব যে দাদার বয়স এক্স বছর, অতএব আমার বয়স সমান দেখো যে দাদার বয়স এক্স বছর আর আমি কিন্তু দাদার থেকে এক্স বছর 4 বছরের ছোট, 4 কিন্তু বিয়োগ, এটা হচ্ছে বছর। চল রাশি থেকে ধ্রুবক রাশি কিন্তু বিয়োগ করা যায় না, এটা হলো উত্তর। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। তো দেখো এটা আমি সুন্দরভাবে তৈরি করেছি, বোঝো। প্রশ্নে রফিকা বেগম কতগুলি মালা গেঁথেছে বা গাঁথলো সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, তাই আমরা করব কি ধরি দিয়ে। ধরি রফিকা বেগম মালা গাঁথলো সমান xt। আর দেখো প্রশ্নে আরও বলেছে রফিকা বেগম যতগুলি মালা গেঁথেছে তার থেকে কিন্তু আজমা খাতুন 6টি মালা বেশি গাঁথল। এটাও লিখে নেব যে লিখব যে আজমা খাতুন রফিকা বেগমের থেকে 6টি মালা বেশি গাঁথল। অতএব দেখো লিখে নেব যে আজমা খাতুন মালা গাঁথল। আজমা খাতুন মালা গাঁথল সমান দেখো রফিকা বেগম মালা গেঁথেছিল xt আর আজমা খাতুন তার থেকে 6টি বেশি মালা গেঁথেছে, মানে যোগ করতে হবে, এটা হলো উত্তর। চল রাশি আর ধ্রুব রাশি যোগ করা যায় না, কিন্তু গুণ করা আবার যায়, যোগ বিয়োগ করা যায় না, গুণ করা যায়। এবার দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তো দেখো এখানে যে আমাদের দোকানে কতগুলো মোম রঙের প্যাকেট আছে কিন্তু সেটা বলে দেওয়া হচ্ছে না, তাই ধরে দিয়ে করবো আমাদের দোকানে xt মোম রঙের প্যাকেট আছে। দেখো করে নিচ্ছি, লিখব ধরি আমাদের দোকানে xt মোম
রঙের মোম রঙের প্যাকেট আছে। প্রশ্নে কিন্তু আরো বলেছে যে প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। অতএব দেখো লিখে নেব যে দোকানে মোট মোম রং আছে। অতএব দোকানে মোম রং আছে। সমান দেখো দোকানে এক্সটি মোম রঙের প্যাকেট আছে, এখানে আমি এক্স বসিয়ে নেব। আর 12টি কিন্তু একটি প্যাকেটে কিন্তু 12টি করে মোম রং আছে, তো 12 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে টি, গুণ করতে হয়। তো গুণ করা যাবে চল রাশির সাথে ধ্রুবক রাশি, এটা গুণ করে নেবো। এটা হচ্ছে 12x, এটা হলো উত্তর। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তো এখানে দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়নি আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা কতটি সারিতে বসেছি, এটা কিন্তু বলে দেওয়া হয়নি। তাই আমরা কিন্তু ধরি দিয়ে করবো, ধরি আজ আমাদের স্কুল অনুষ্ঠানে আমরা একটি সারিতে বসেছি। এটা প্রথমে লিখব, দেখো করে নিচ্ছি, বোঝো। লিখব ধরি আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা বসেছি এক্সটি সারিতে। ঠিক আছে, প্রশ্ন আরও বলেছে যে প্রতি সারিতে 15 জন করে বসেছি। লিখব প্রতি সারিতে 15 জন করে বসেছি। অতএব দেখো লিখে নেব যে আমরা মোট কতজন কিন্তু বসেছি সেটা লিখে নেব। তো লিখছি আজ আমরা মোট স্কুলের অনুষ্ঠানে বসেছি সমান দেখো এক্সটি সারিতে বসেছিলাম, গুণ চিহ্ন, আর একটি সারিতে কিন্তু 15 জন করে ছিল। এটা হবে জন। চল রাশি আর ধ্রুবক রাশি গুণ করা যায়, তো এটা গুণ করলে হচ্ছে 15x জন। এটা হলো উত্তর। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরল। পার্থ কতগুলি মাছ ধরল তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে হিসাব করার চেষ্টা করি। এখানে দেখো প্রশ্নে বলে দেওয়া হয়নি তীর্থ কতগুলি মাছ ধরেছে। তো প্রথমে আমরা লিখব তীর্থ এক্সটি মাছ ধরেছে। দেখো লিখব ধরি তীর্থ মাছ ধরেছে সমান এক্সটি। আর প্রশ্ন আরও বলেছে যে তীর্থ যতগুলি মাছ ধরেছে তার থেকে কিন্তু পার্থ
5টি মাছ বেশি ধরেছে। তো লিখবো এখানে যে তীর্থ বা তীর্থ যতগুলি মাছ ধরেছে পার্থ তার থেকে 5টি বেশি মাছ ধরেছে। অতএব দেখো লিখে নেব যে পার্থ মাছ ধরেছে, সমান দেখো তীর্থ মাছ ধরেছিল xটি, আর পার্থ তার থেকে কিন্তু 5টি মাছ বেশি ধরেছে, তাই এখানে 5 যোগ করতে হবে টি। এটা হলো উত্তর। চল রাশি আর ধ্রুবক রাশি যোগ করা যায় না। এখন দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। এখানে দেখো প্রশ্নে মায়া কাগজের নৌকা কতগুলো তৈরি করেছে সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে না, তাই লিখবো আমরা যে ধরি মায়া কাগজের নৌকা তৈরি করেছে xটি। দেখো সমাধান করে নিচ্ছি। লিখব ধরি মায়া কাগজের নৌকা তৈরি করেছে সমান xটি। আর প্রশ্ন বলেছে যে মিতা মায়ের থেকে কিন্তু 2টি নৌকা কম তৈরি করেছে। লিখব যে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে। অতএব দেখো লিখে নেব যে মিতা কাগজের নৌকা তৈরি করলো সমান দেখো মায়া কাগজের নৌকা তৈরি করেছিল xটি, আর তার থেকে কিন্তু মিতা কিন্তু 2টি কম তৈরি করছে। তো এটা কিন্তু চল রাশি আর ধ্রুবক রাশি বিয়োগ করা যায় না, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। এখানে দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হচ্ছে না বাবা কতগুলি মিষ্টির প্যাকেট আনলেন, তাই প্রথমে করব ধরি বাবা xটি মিষ্টির প্যাকেট আনলেন। দেখো করে নিচ্ছি। লিখব ধরি বাবা মিষ্টির প্যাকেট আনলেন সমান xটি। এবার প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রতি প্যাকেটে সন্দেশ আছে কতটি করে? 5টি করে। অতএব দেখো লিখে নেব
যে বাবা মোট সন্দেশ বা মিষ্টিতর মিষ্টি মিষ্টি আনলেন, সমান দেখো এক্সটি প্যাকেট এনেছিল আর প্রতি প্যাকেটে 5টি করে ছিল, এটা হবে টি। এখানে গুণের ক্ষেত্রে চল রাশি আর ধ্রুবক রাশি গুণ করা যায়, এটা হচ্ছে 5x টি। এবার দেখো 9 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসেব করি। এই অঙ্কটা একটু কঠিন আছে, আমি তাদের সহজ করে বুঝিয়ে দেবো, আর এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়নি দিদা আমাকে মোট কতগুলি সন্দেশ দিয়েছিল, ঠিক আছে? তাই লিখবো আমি যে ধরি দিদা আমাকে আজ নারকেলের সন্দেশ দিলেন, সমান এক্স টি। এবার প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আমার ভাইকে আমার থেকে কিন্তু 2টি সন্দেশ বেশি দিলেন। লিখব যে আমার ভাইকে আমার থেকে 2টি সন্দেশ বেশি দিলেন। অতএব দেখো লিখে নেব, অতএব আমার ভাইকে সন্দেশ দিলেন। দেখো আমাকে দিয়েছিল এক্সটি, আর আমার থেকে 2টি কিন্তু বেশি দিয়েছে, এটা হচ্ছে টি। এটা কিন্তু একটা উত্তর, এটা পেয়েছি, এটা একটা উত্তর। এরপরে দেখো প্রশ্ন আবার বলেছে, লিখব আবার আমার বোনকে আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। অতএব দেখো লিখে নেব যে আমার বোনকে সন্দেশ দিলেন, আমার বোনকে সন্দেশ দিলেন, সমান দেখো আমাকে সন্দেশ দিয়েছিল এক্সটি আর বোনকে দিল আমার থেকে 3টি কম, এটা হলো উত্তর। চল রাশি আর ধ্রুব রাশি কিন্তু এখানে বিয়োগ করা যায় না। 2টি উত্তর পেয়ে গেলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।